আমরা যে রাঙ্গামাটি ঘুরতে গিয়েছিলাম সেটার কিছু ভিডিও ক্লিপ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা রাঙ্গামাটি গিয়েছিলাম ট্রেনে করে। তো ট্রেনে চট্টগ্রাম প্ল্যাটফর্মে নামার পর সেখানেই আমরা আশেপাশে একটি রুম বুক করলাম। রুম বুক করার কারণ হচ্ছে আমরা ওখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা ঘুরতে বের হব। আর প্ল্যাটফর্মের আশেপাশে রুম নেওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু রাঙ্গামাটি যাব, কারণ হচ্ছে প্ল্যাটফর্মের খুব কাছাকাছি হচ্ছে বাস স্টপ, যেখান থেকে রাঙ্গামাটির বাস ছাড়ে। তাই আমরা খুব দূরে না গিয়ে দুইটার মাঝামাঝিতেই একটা রুম বুক করলাম। যাই হোক, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা ঘুরতে বেরিয়ে গেলাম, কারণ রুমে আমরা বেশি সময় থাকলাম না। তার কারণ হচ্ছে আমাদের হাতে খুবই অল্প সময়ের মধ্যে বেশ অনেকগুলো জায়গা আমাদেরকে ঘুরে দেখতে হবে। রুম থেকে ফ্রেশ হয়ে আমরা প্রথম গেলাম চিড়িয়াখানায়, কারণ আয়াজের কখনো চিড়িয়াখানায় যাওয়া হয়নি। সে তো বারবার চিড়িয়াখানায় যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছে, তাই তাকে নিয়ে আমরা প্রথমেই চিড়িয়াখানায় গেলাম। আর আমরা যে রুমে উঠেছি সেখান থেকে চিড়িয়াখানা খুব কাছাকাছি ছিল, তাই আগে সেখানে গিয়ে ওকে চিড়িয়াখানা দেখিয়ে তারপরে আসলাম। চিড়িয়াখানাটা বেশ পরিপাটি ছিল, খুব সুন্দর ছিল। তো এই প্রথম আমি দেখলাম বাঘের হুঙ্কার, বাঘ কিভাবে হুঙ্কার মারে সেটা আমরা প্রথম দেখলাম, কারণ আমরা যাওয়ার সাথে সাথে সবগুলো ভাগকে খাবার দাবার দেওয়া হয়েছিল, যার কারণে এদের হুঙ্কার আমরা দেখে খুবই ভয় পেয়েছিলাম। আয়াজ তো এই চিড়িয়াখানাটার নাম দিয়েছে জেল, কারণ হচ্ছে সবগুলো পশু পাখিকে জেলে বন্দি করে রেখেছে। দেখুন, ও খুব ছোট মানুষ, কিন্তু ওর মাথায় খুব সুন্দর সুন্দর চিন্তা আসে, যেটা আসলে আমরা বড়রা অনেক সময় করি না। পশু পাখিগুলো যে জেলে বন্দি আছে, এটা অন্তত আমার মাথায় কাজ করেনি। আমরা সাধারণত এটাকে চিড়িয়াখানা বা পশু পাখি দেখার একটা প্রদর্শনীর স্থান মনে করি। চিড়িয়াখানায় ঘোরাঘুরি শেষ করে আমরা একটি সিএনজি ধরে চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। নদী সাগর বরাবরের মতোই বেশ ভালো লাগে। তো সাগরে আসলে তো আর কথাই নেই। তো এখানে বেশ ভালো লাগছিল ঘোরাঘুরি করতে, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন মানুষ খুবই কম ছিল এবং ঘোরাঘুরি করেও বেশ মজা লেগেছিল। আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়ছিল আর বেশ মজাও লাগছিল। মানুষ না থাকলেও আসলে তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, আবার বেশি মানুষ হলেও তেমন ভালো লাগে না। আমরা প্রত্যেকটা রাইডে চড়ার চেষ্টা করেছি, যেহেতু আয়াজকে নিয়ে আমরা প্রথমবারের মতো সমুদ্র সৈকত দেখতে গিয়েছি। তো আমরা প্রত্যেকটা রাইডেই উঠেছি। রাইডের দাম তেমন একটা বেশি না, তাই আমরা অল্প বাজেটের মধ্যেই সবগুলো রাইডে উঠতে পেরেছি। এখানে ঘোড়াতেও উঠেছি আমরা, ঘোড়ায় উঠেও বেশ মজা পেয়েছি। আমি নিজেও উঠেছি, ঘোড়ায় উঠতে আমার বেশ ভয় লেগেছে। আপনি চাইলে খুব অল্প সময়ের জন্য স্পিড বোট দিয়ে সাগরের সামান্য কিছু মাঝখানে ঘুরে আসতে পারবেন। পার হেড 50 টাকা করে নেয়। তো আমরা সেখানেও গিয়েছিলাম। আয়াজ তো সাগর দেখে খুবই আনন্দ, কারণ এই সাগরের ঢেউ, কলকলানি শব্দ ও বেশ পছন্দ করেছে। ও খুব খুশি হয়েছে, যেটা আসলে আমার ঘোরাঘুরি সার্থক, কারণ আমি আমার ছেলের জন্যই বিশেষ করে এই সমুদ্র সৈকতে গিয়েছি। কারণ হচ্ছে ও যদিও ছোটবেলায় কক্সবাজার গিয়েছে, কারণ তখন সে খুবই ছোট ছিল, তার তেমন একটা এই ঘটনাগুলো মনে নেই। যদিও জানি এখনকার ঘোরাঘুরিও তার মনে থাকবে না, তারপরে যে এই বয়সে যে সে এতটা আনন্দ পাচ্ছে সমুদ্র সৈকত দেখে, সে খুবই আনন্দ পাচ্ছে। এটা বেশ ভালো লাগার বিষয়। আমার বাচ্চা সমুদ্র সৈকত দেখে ভীষণ খুশি হয়েছে। এতটা খুশি হবে আসলে আমি ভাবতেই পারিনি। যাই হোক, আমার ঘোরাঘুরিটা সার্থক হয়েছে। আমার ছেলেকে আমি খুবই আনন্দ দিতে পেরেছি। সে খুবই মজা করেছে সমুদ্র সৈকতে গিয়ে, বিশেষ করে পানির সাথে। চিড়িয়াখানায় গিয়েও সে ভীষণ মজা করেছে। প্রত্যেকটা পশু পাখি নিয়ে তার প্রশ্ন ছিল যে, মা এটা কি, ওইটা কি, এটা কেন এইভাবে রেখেছে, ওইটা কেন এরকম। তো যাই হোক, ওর এই কৌতূহলী প্রশ্নগুলোর উত্তর হয়তো বা সবগুলো আমি দিতে পারিনি। পতেঙ্গা সমুদ্র সৈকত ঘোরাঘুরি শেষ করে আমরা টার্নেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। টার্নেলে গাড়ি দিয়ে এ পাশ থেকে ও পাশে এখানে যাতায়াত করা যায়, সেই ব্যবস্থা রয়েছে। আমরাও সেখানে গিয়েছি। টার্নেলের এই রাস্তায় চলাচল করার অভিজ্ঞতা আমার নেই, যদিও ভীষণ ভালো লেগেছে। দেখার মতো একটা জিনিস। জায়গায় ঘোরাঘুরি করতে করতে অনেক রাত হয়ে যায়। রাতে আমরা পতেঙ্গা সি বিচে কিছুক্ষণ বসে হালকা খাওয়া দাওয়া করে তারপরে রুমে ফিরে আসলাম। চট্টগ্রামের এই ঘোরাঘুরি শেষ করে আমরা রাতে হোটেলে ছিলাম। তারপরের দিন সকাল সকাল উঠে আমরা রাঙ্গামাটির বাস ধরবো, পরের দিন রাঙ্গামাটি ঘুরবো।